বন্ধুরা, আজকের গল্পটি একটু অন্যরকম। আমি জীবনে বিশ্বাস করতাম না যে আসলে আত্মা বলে কোনো কিছু আছে পৃথিবীতে, কিন্তু আজকের এই রাতটি আমার কাছে ভয়ঙ্কর একটি রাত, যা এখনো আমার মনে পড়লে ভয়ে দম বন্ধ হয়ে আসে। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। পৌষের কনকনে শীতের সময় আমি গিয়েছিলাম দাড়িদহ নামে একটি বাজার। সেই বাজারে আমার বেশ কিছু বন্ধু আছে, তাদের সঙ্গে আড্ডা দিতে। কিন্তু তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে একসময় কখন যে গভীর রাত হয়ে যায় আমি নিজেও বুঝতে পারিনি। আর সেই বাজারে আমি মাঝে মধ্যে যাইতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। যখন রাত হয়ে যেত তখন সেখানকারই আমাদের বন্ধুদের মধ্যে একজন, তার একটি ইজি বাইক ছিল। তার ইজি বাইক নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত রেখে আসতো এবং সাথে দু একজন বন্ধুও আসতো। কিন্তু সেদিন ছিলাম আমি আর আমার সেই ইজি বাইক আলা বন্ধু। ফাঁকা রাস্তা, একদম সমসম পরিবেশ, চারিদিকে নিস্তব্ধ, শুধু শিয়ালের চেঁচামেচি। মাঠের মাঝখান দিয়ে রাস্তা, কুয়াশায় একেবারে গাড়ির গ্লাসটা ময়লা হয়ে গিয়েছে। তাই আমার বন্ধু গাড়ি থামিয়ে গাড়ির গ্লাসটা ভালো করে মুছে দিচ্ছে, আর আমি পিছনের সিটে বসেছিলাম। কিন্তু কেমন কেমন মনে হচ্ছে, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। কি যেন সাউন্ড পাচ্ছে, বিকট একটি সাউন্ড। আমার বন্ধুও সেই সাউন্ড পাচ্ছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি, ওরে বাপরে বাবারে, কি এটা! আমার বন্ধুও দেখতে পেয়েছে। সাদা কাপড়ের কাপড় জড়ানো কি আসছে পিছনে, এটা! ওরে বাপরে বাবারে! আমার বন্ধু তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বলল, ভাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। পিছনে কি যেন দেখতে পেলাম, একদম বিকট সাউন্ড করে আমাদের গাড়ির পিছনে পিছনে আসছে। ওরে বাপরে বাবারে, কি দেখলাম এটা! আল্লাহ আমাদেরকে রহম করো, আল্লাহ আল্লাহ, কি দেখলাম! আমার বন্ধু বারবার তাকাচ্ছে পিছনের দিকে। ওরে বাপরে বাবারে, আল্লাহ কি দেখলাম! আল্লাহ, এটা হায় হায়, কি এটা দেখলাম! একদম সাদা কাপড়ের কাপড় জড়ানো। আমি বিশ্বাস করতাম না যে পৃথিবীতে আত্মা বলে কিছু আছে, কিন্তু আজকে এটা কি দেখলাম! হায় হায় আল্লাহ, এই জায়গাটা তো তেমন সুবিধার নয়। এই ব্রিজটা খুব একটা সুবিধার নয়। এই ব্রিজে রাতের বেলা অনেক কিছু হয়। এখানে সন্ত্রাসীরা রাতের বেলা অনেক মানুষকে মেরেও ফেলেছে। হয়তোবা তাদের মধ্যে কেউ এই আত্মা সেজে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, আল্লাহ আল্লাহ, এই কেমন বিপদ হলো! আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে রহম করো, আল্লাহ আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ। কিন্তু আমাদের পেছনের সেই বিকট সাউন্ডটা কিছুতেই যেন কমছে না, যে আমাদের পিছু পিছুই আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি বন্ধু, এখানে থাকা যাবে না, বন্ধু তাড়াতাড়ি গাড়ি চালাও। কিন্তু আমার বন্ধু বলছে যে ভাই গাড়ি তো জোরে যাচ্ছে না, গাড়ি জাম হয়ে যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, আর কুয়াশায় বারবার গ্লাস মালা হয়ে যাচ্ছে। আমি বললাম, বন্ধু তাড়াতাড়ি যাও। বলতে বলতে একসময় প্রায় আমার গ্রামের কাছাকাছি চলে এসেছি। সেখানেও একটি ব্রিজ আছে। আমি বললাম, বন্ধু এখানে আমাকে নামিয়ে দাও, আমি এটুকু যেতে পারবো। আমি বললাম, বন্ধু তুমি তো যেতে পারবে? সে বলল, হ্যাঁ আমিও যেতে পারবো। তাই আমি দাঁড়িয়ে থাকলাম। সে গাড়িটি ঘুরিয়ে তার বাড়ির দিকে সে রওনা দিল। আমি সেখানে দাঁড়িয়েই ছিলাম। একটু পরেই আমার গ্রাম, কিন্তু আমার মন থেকে সেই জিনিসটা এখনো বের হচ্ছে না। কি দেখলাম এটা! আল্লাহ কি দেখলাম আমি এটা! আমার গ্রাম সে ব্রিজ থেকে প্রায় হাফ কিলোমিটার। আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে একাই চলে আসছি। দুপাশে গাছ, বড় বড় গাছ, কিন্তু মনের ভয় কিছুতে কাটছে না। আমি খুব জোরে জোরে হেঁটে
বাড়ির দিকে চলে আসছি। আর ভাবছি আসলে আত্মা বলে এখনো পৃথিবীতে কিছু আছে।